So hello and welcome everyone. This is your DD sir and this is my channel Mazanomics. Okay. তো আজকের ভিডিওতে আমি একটা নতুন টপিক স্টার্ট করতে যাই। এটা অ্যাকচুয়ালি ক্লাস 12 এর লাগিয়া এইচএস সেকেন্ড ইয়ার যেটা আমরা এখানে হই এইচএস সেকেন্ড ইয়ারের ম্যাক্রো পার্ট এর চ্যাপ্টার নাম্বার 2 ন্যাশনাল ইনকাম এন্ড রিলেটেড এগ্রিগেটস এই চ্যাপ্টারটা স্টার্ট করব। আর সবথেকে মজার ব্যাপার হইল এই যে টপিক এটা এইচএস এর লাগে খুবই ইম্পর্টেন্ট, বহুত ভাস্ট টপিক অ্যান্ড তার লগে আমরা এটা আবার পাইমু আসাম ইউনিভার্সিটির FY UGP ডিগ্রি সিলেবাসের ফার্স্ট সেমিস্টার DSC 101, দেন আমরা DSM 101 এ পাইমু, দেন আবার IDC সেকেন্ড সেমিস্টারে পাইমু, আর বিকম সেকেন্ড সেমিস্টারে সেম টপিকটা পাইমু। সো ডিগ্রি লেভেলে একটু ভাস্ট থাকবো, বাট বেসিক্সটা এখান থেকে ক্যারি করব। সো লেটস স্টার্ট। Hello and welcome everyone. This is your DD sir. Hello and welcome my new channel. Mazanomics. সো এই চ্যাপ্টারের প্রথম যেটা টপিক আছে এটা হলো গুডস। তো গুডস আমি ডিসকাশনে যাই না, গুডস অলরেডি আমার একটা ভিডিও আপলোড করা আছে, ভেরিয়াস টাইপস অফ ম্যাক্রো ইকোনমিক গুডস। ম্যাক্রো ইকোনমিক গুডসের মধ্যে পড়ে আমরা ফাইনাল গুডস, ক্যাপিটাল গুডস, ইন্টারমিডিয়েট গুডস, কনজিউমার গুডস, এই গুডসগুলোর উপরে আলাদা ভিডিও করা আছে। সো আমরা এটা আমি ধরে নিয়ে যে এটা সবার জানা আছে গুডসগুলো, ঠিক আছে। তো গুডস পরে নেক্সট সেকেন্ড যেটা টপিক আছে আমরা সেকেন্ড টপিক হলো MP অ্যান্ড FC। বহুত ইম্পর্টেন্ট, এটা ক্লিয়ার না হলে আমরা চ্যাপ্টার ক্লিয়ার হইতো না। MP মানে মার্কেট প্রাইস, FC মানে ফ্যাক্টর কস্ট। মার্কেট প্রাইস বলতে আমরা বুঝি যে কোনো জিনিসের বাজারও যে দাম আছে এটা, ঠিক আছে, বাজারও যে দামে জিনিসটা কিনি আর তাহলে হয় মার্কেট প্রাইস। বাকি হলো FC মানে ফ্যাক্টর কস্ট। ফ্যাক্টর কস্ট বলতে আমরা বুঝবো কোনো জিনিস যখন আমরা প্রোডাকশনে যাইমু, প্রোডাকশন করতে গেলে আমরা কিতা লাগে, প্রোডাকশন করতে গেলে আমরা লাগে 7টা জিনিস। এই 7টা জিনিসটা হওয়া হয় ফ্যাক্টরস অফ প্রোডাকশন। 7টা জিনিস কিতা ল্যান্ড, লেবার, ক্যাপিটাল অ্যান্ড অর্গানাইজেশন। ভূমি, শ্রম, দেন ক্যাপিটাল মানে হলো মূলধন, দেন হলো অর্গানাইজেশন মানে প্রতিষ্ঠান। হ্যাঁ, তো এই 7টা জিনিসটা হওয়া হয় ফ্যাক্টরস অফ প্রোডাকশন। তো কোনো জিনিস প্রোডাকশন করতে গেলে আমরা ইকোনমিক্সে এটার উপরে আমি আলাদা করে একটা আলাদা ভিডিও করব বেসিক করার সময়। তো এই ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন এগুলো আমার ফ্যাক্টরস অফ প্রোডাকশন। তো ফ্যাক্টরস অফ প্রোডাকশনের এগেনস্টে আমি কিতা পেমেন্ট করি। আর ল্যান্ডের যে পেমেন্ট করা হয় প্রোডাকশন করার লাগে যে ল্যান্ড লাগে, ল্যান্ডের এগেনস্টে যে পেমেন্ট করবো, মানি পেমেন্ট করবো, এটা আমরা কই রেন্ট, খাজনা। দেন লেবার যখন আমি খাজু লাগাই, লেবারের যে পেমেন্ট করা হয় তারা খাওয়া হয় ওয়েজেস, মজুরি। দেন ক্যাপিটালের এগেনস্টে আমরা যে পেমেন্ট করি তারা খাওয়া ইন্টারেস্ট। ক্যাপিটাল কিতা পরে ডিসকাশন করবো। অর্গানাইজেশন লাস্ট এটা থাকবো, অর্গানাইজেশন প্রডিউসার নিজে হে পাইব প্রফিট। এক্সাম্পল এই প্রডিউসারে এই 7টা জিনিস ইউজ করিয়া একটা পেন প্রোডাকশন করলো। কিতা প্রোডাকশন করলো? সিঙ্গেল পেন, একটা পেন প্রোডাকশন করলো। আমরা এটা এজিউম করি। আর এই যে পেন হে প্রোডাকশন করছে, ধরে নিলাম পেন প্রোডাকশন করতে তার ল্যান্ড লাগছে বালা 1 রুপি, লেবার লাগছে 1, ক্যাপিটাল 1, প্রফিট 1, হুইচ মিনস একটা কলম প্রোডাকশন করতে তার টোটাল কস্ট কত, খরচ কত গেল, আমরা পাইলাম টোটাল খরচ ইজ 4, ঠিক আছে। এই যে 4 কলমের ভ্যালু, এই 4টা হয়ে গেল আমরা কিতা ফ্যাক্টর কস্ট অফ পেন। মাত বুঝা গেছে? তো কলম বানাইতে ল্যান্ডরে দেওয়া লাগছে 1 টাকা, লেবারে দেওয়া লাগছে 1 টাকা, ক্যাপিটালে দেওয়া লাগছে 1 টাকা, অর্গানাইজেশনে দেওয়া লাগছে 1 টাকা, টোটাল লাগছে 60 টাকা। এই 60 টাকা হইল আমার ফ্যাক্টর কস্ট। ক্লিয়ার? ফ্যাক্টর কস্ট বুঝছি। নেক্সটে এই ফ্যাক্টর কস্ট যেটা এটা লগে আমরা রিলেট করবো MP রে। MP মানে মার্কেট প্রাইস, ঠিক আছে। MP মিনস মার্কেট প্রাইস। এখন যে জিনিসটা যে পেনটা প্রোডাকশন করা হয়েছে, প্রোডাকশন করতে 60 টাকা লাগছে, এটা যখন মার্কেটও সেল হইব তখন 60 টাকায় সেল হইতো না। তো আমরা হইতে পারি 60 টাকায় সেল হইতো না, তার লগে আমরা দামটা বাড়ি যাইব। তো নর্মাল কেসে স্টুডেন্টসরা এরকম কয় যে প্রফিট এড হইয়া বাড়ি যাইব দাম। না, প্রফিট ইজ অলরেডি ইনক্লুডেড এজ দ্য পার্ট অফ অর্গানাইজেশন। অর্গানাইজেশনের হিসাবে প্রফিটটা অলরেডি এখানে ঢুকাইল আছে। তো মার্কেট প্রাইসে এই জিনিসটার দাম 60 টাকা থাকতো না, তার লগে লাগি যাইব ইনডাইরেক্ট ট্যাক্স IT। ইনডাইরেক্ট ট্যাক্সে লাগি যাইব সে এক্সাম্পল ইনডাইরেক্ট ট্যাক্স 1, ঠিক আছে। তো টোটাল গিয়া মার্কেট প্রাইস দাঁড়াইলো কত? 5। মাত বুঝা গেছে? সো ফ্যাক্টর কস্ট হলো প্রোডাকশন করার সময় যে খরচ হয় তার টোটাল ভ্যালু। একটা পেন প্রোডাকশন করছি, একটা পেন প্রোডাকশন করতে টোটাল খরচ গেছে 4, দিস ইজ মাই ফ্যাক্টর কস্ট।
যখন আমি মার্কেট প্রাইসে যাইমু, যখন মার্কেটে এই পেনটা সেল হইব তখন হে 4 থাকতো না, তখন হে কস্টটা তার ভ্যালুটা বাড়ি যাব। কেন বাড়বো? কারণ তার লগে ইনডাইরেক্ট ট্যাক্সে ইনক্লুড হয়ে যায়। যেমনি ইনডাইরেক্ট ট্যাক্স ইনক্লুড হইলো তার ভ্যালু আমরা ধরে নিলাম 1 টাকা, ইনডাইরেক্ট ট্যাক্স 1 টাকা বাড়ছে, তো পেনের ভ্যালু এগুলো গিয়া 5। ও হলো ডিফারেন্স বিটুইন এমপি অ্যান্ড এফসি। এমপি মানে মার্কেট প্রাইসও জিনিসের দামের লগে ট্যাক্স ইনক্লুডেড থাকে। ফ্যাক্টর কস্টের মধ্যে ট্যাক্স বলতে কোন ট্যাক্স? ইনডাইরেক্ট ট্যাক্স ইনক্লুডেড থাকে, বাট ইন ফ্যাক্টর কস্ট ইনডাইরেক্ট ট্যাক্স ইজ নট ইনক্লুডেড। কথা বুঝা গেছে? ওখন সো ইনডাইরেক্ট ট্যাক্স যেটা, এটা আমরা জানা আছে অলরেডি। ইনডাইরেক্ট ট্যাক্সটা হলো এমন একটা ট্যাক্স যেটা লাগাইল থাকে একজনের উপরে বাট পে করে অন্যজনে। যেমন আমরা জিএসটি হইতে পারি, একটা জিনিস যখন আমরা কিনি, কনজিউমার্সরা যখন জিনিস কিনি তখন এই ট্যাক্সটা পে করা লাগে, বাট দিস ট্যাক্স ইজ নট ইম্পোজড আপন দ্য কনজিউমার, ইট ইজ ইম্পোজড আপন দ্য প্রডিউসার। এই ট্যাক্সটা অ্যাকচুয়ালি প্রডিউসারে পে করার কথা আছিল, বাট প্রডিউসারে পে করেন না, হে জিনিসের দামের লগে এটা ইনক্লুড করে দেয়। এটা কমন, আমরা সবাই জানি, ঠিক আছে। যাই হোক, এটা পরে আমরা অন্য চ্যাপ্টারে আবার এটা পাইমু, বাজেট চ্যাপ্টারে আবার পাইমু, তখন এটা আরও ডিপলি বুঝবো। আপাতত ইনডাইরেক্ট ট্যাক্স আমরা বুঝি, আর যখন আমরা জিনিস কিনি মার্কেট প্রাইস যেটা থাকে তার লগে ইনডাইরেক্ট ট্যাক্স ইনক্লুডেড থাকে। ফ্যাক্টর কস্টে ইনডাইরেক্ট ট্যাক্স ইনক্লুডেড থাকে না, ঠিক আছে। এখন নতুন টপিক এখানে আছে যেটার নাম হলো সাবসিডি। সাবসিডিরে বাংলাতে হয় ভর্তুকি। তো ম্যাটার করেন না, সাবসিডি যেটা, এটা আমরা সবার লাগে কমন, বিকজ আমরা জানি যে আমরা গ্যাসের সিলিন্ডার কিনলাম, সিলিন্ডার কেনার পরে আমরা অ্যাকাউন্টে টাকা রিটার্ন করিয়ে দিলাই, এটার আমরা সাবসিডি হই, ঠিক আছে। তো আমি ও এক্সাম্পলটা ইউজ করি। সাবসিডি যদি আমরা এক্সাম্পল আমি গ্যাসের সিলিন্ডার কিনলাম 1200 টাকা দিয়া, ঠিক আছে। এর মানে গ্যাসের সিলিন্ডার 1200 টাকা তার কস্ট নাই, আর মার্কেট থেকে কিনিয়া তার লগে কিতা লাগাইল আছে, তার লগে ইনডাইরেক্ট ট্যাক্স লাগাইল আছে। তো আমি যখন সিলিন্ডার কিনলাম 1200 টাকা পে করলাম, 1200 টাকা পে করার পরে গভর্নমেন্টের ইনডাইরেক্ট ট্যাক্স বলে এখানে 400 রুপিস। এর মানে গ্যাসের দাম কত, গ্যাসের সিলিন্ডারের দাম কত দাঁড়ার? 800 রুপিস। বাকি রইল 400, এটা হলো ইনডাইরেক্ট ট্যাক্স। গভর্নমেন্টে কিতা করে, ও ইনডাইরেক্ট ট্যাক্স থেকে 200 আমারে রিটার্ন করে। মাত বুঝা গেছে? ও যেটা হে আমার রিটার্ন করে, কই থেকে রিটার্ন করছে? ইনডাইরেক্ট ট্যাক্স থাকিয়া। দিস ইজ সাবসিডি। কথা বুঝা গেছে? ওখন এখানেও সাবসিডির দরকার কিতা আমরা ধরিয়া নিমু সাবসিডি ইনডাইরেক্ট ট্যাক্স খেয়ে দেয়, ইনডাইরেক্ট ট্যাক্স দেয় কনজিউমারে, বাট অ্যাকচুয়ালি এটা প্রডিউসারে দেওয়ার কথা আছিল, হে দেন না, হে আমরা কাছে কালেক্ট করে। তো ফাইনালি আমরা ধরিয়া নিমু ইনডাইরেক্ট ট্যাক্স আমরা দিলেও প্রডিউসারে ধরিয়া নিমু আমরা। ওখন এক্সাম্পল, প্রডিউসারে গভর্নমেন্টরে ইনডাইরেক্ট ট্যাক্স দিত, বালা ধরলাম গভর্নমেন্ট কেন, প্রডিউসারে গভর্নমেন্টরে ইনডাইরেক্ট ট্যাক্স দিত 1000 রুপিস, ধরলাম 1000 রুপিস গভর্নমেন্টরে ইনডাইরেক্ট ট্যাক্স দিত প্রডিউসারে 1000, যেটা হে জিনিসের দামের লগে ইনক্লুড করবো, করিয়া দিব, এটা আমরা টপিক অফ ডিসকাশন নাই। আমরা ডিসকাশন হইল গভর্নমেন্টে ট্যাক্স দের, ইনডাইরেক্ট ট্যাক্স দের, প্রডিউসারে গভর্নমেন্টরে, প্রডিউসার লিখলে নিলে মিস হইব, প্রডিউসারে গভর্নমেন্টরে ইনডাইরেক্ট ট্যাক্স দের কত? 1000, ঠিক আছে। গভর্নমেন্টে প্রডিউসারে প্রোডাকশনও সাহায্য করার লাগিয়া দের সাবসিডি, ঠিক আছে। গভর্নমেন্টে দের সাবসিডি, খারে দের প্রডিউসারদের। এক্সাম্পল, গভর্নমেন্টে সাবসিডি দের 500, আমি একটু আগে কইছি সাবসিডি কই থেকে দিব, যেটা ইনডাইরেক্ট ট্যাক্স গভর্নমেন্টের প্রডিউসারে দের 1000, হ্যাঁ, এই 1000 থেকে গভর্নমেন্টে প্রডিউসারে 500 ঘুরিয়ে দিলার, বুঝছি না। ইনডাইরেক্ট ট্যাক্স খেয়ে দিত, প্রডিউসারে দিত, খারে গভর্নমেন্টরে, ঠিক আছে। তো এক্সাম্পল, প্রডিউসারে গভর্নমেন্টরে 1000 ট্যাক্স দিত, ইনডাইরেক্ট ট্যাক্স। গভর্নমেন্টে প্রডিউসারে হেল্প করার লাগে, প্রোডাকশনে হেল্প করার লাগে, তারা 500 ঘুরিয়ে দিল, এটা হলো সাবসিডি। তো ফাইনালি প্রডিউসারে গভর্নমেন্টে কত টাকা ট্যাক্স দেয়? কমন সেন্সে আমরা দেখতাম পারি আর যে ফাইনালি প্রডিউসারে গভর্নমেন্টে ট্যাক্স দেয় 500, কিলা ইনডাইরেক্ট ট্যাক্স 1000, সাবসিডি গভর্নমেন্টে দেয় 500, ইনডাইরেক্ট ট্যাক্স প্রডিউসারে দের গভর্নমেন্টে, সাবসিডি গভর্নমেন্টে দের প্রডিউসারে, কই থেকে দের? ও ইনডাইরেক্ট ট্যাক্স থেকে দের। তো ফাইনালি দিল কত? আমরা করলাম কিতা করলাম, আইটি মাইনাস করলাম সাবসিডি, ঠিক আছে। এই আইটি মাইনাস সাবসিডিতে আমরা কই এনআইটি। এনআইটির মানে হইল কিতা? নেট ইনডাইরেক্ট ট্যাক্স। নেট ইনডাইরেক্ট ট্যাক্স মানে ফাইনালি যেটা প্রডিউসারে গভর্নমেন্টে ট্যাক্স দেয়, প্রডিউসারে গভর্নমেন্টে দের 1000, গভর্নমেন্টে ঘুরে তারা দিলার 500, তো ফাইনালি ট্যাক্স দের হে 500। এই 500 আমরা কই নেট ইনডাইরেক্ট ট্যাক্স। সো নিউ টপিক পাইলাম আমরা নেট ইনডাইরেক্ট ট্যাক্স, যেটা আমরা এনআইটি হই, একটু পরে এটা আমরা ইউজ করব, ঠিক আছে।
সো আমরা এখন নেক্সট টপিক যেটা আছে এটা হলো ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন রে বাংলাতে কোয়া হয় অবক্ষয়। তো ম্যাটার করেন না ডেপ্রিসিয়েশন মানেটা কিটা, খুব 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 বেশি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের পার্সপেক্টিভে। ডেপ্রিসিয়েশন বলতে ডেফিনেশনটা ওরকম। আচ্ছা, দিস ইজ দ্য ডেফিনেশন অফ ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশনের ডেফিনেশনটা হইল ফল ইন দ্য ভ্যালু অফ ফিক্সড অ্যাসেটস ডিউ টু নর্মাল ওয়ার অ্যান্ড টিয়ার ইন দ্য প্রসেস অফ প্রোডাকশন। ঠিক আছে, ডেপ্রিসিয়েশনের বাংলাতে আমরা কই অবক্ষয়। ফল ফল জানি, ভ্যালু কমা, কিতা কমের ভ্যালু অফ ফিক্সড অ্যাসেটস। ফিক্সড অ্যাসেটস বলতে আমরা কিতা বুঝি, ফিক্সড অ্যাসেটস বলতে বুঝি স্থির স্থায়ী সম্পত্তি, যেমন বিল্ডিং হইতে পারে, মেশিনস হইতে পারে। ঠিক আছে, তো মেশিনের ভ্যালু কমি যার, এক্সাম্পল মেশিনের ভ্যালু কমি যার, কেনে কমি যার, ডিউ টু নর্মাল ওয়ার অ্যান্ড টিয়ার, মানে নর্মাল টানা হেসরা কাম মেশিনের যে কাজ করে, মেশিন ইউজ করে আমি প্রোডাকশন করি, আর প্রোডাকশন করার সময় কন্টিনিউ মেশিন ইউজ করতে করতে মেশিন ক্ষয় হয়ে যায়। ও যে ক্ষয় হইয়া তার ভ্যালুটা কমি যায়, এই ভ্যালু কমারে কোয়া হয় ডেপ্রিসিয়েশন। বুঝা গেছে? এক্সাম্পল দিয়ে বুঝে। এক্সাম্পল, আমি একটা বাইক কিনলাম 1 লাখ টাকা দিয়া, 1 বছর বাইক ইউজ করলাম, করিয়া বাইকটা এখন আমি সেল করতাম, 1 লাখ টাকা পাইমু নি? না, তখন বাইকের ভ্যালুটা কমে যাব, মেবি 70,000 পাইমু। এর মানে 30,000 ভ্যালু কমে গেছে। কেনে কমছে? ডিউ টু দিস ডেপ্রিসিয়েশন। 1 ইয়ার আমি বাইক ইউজ করছি, এজ এ রেজাল্ট বাইকের ক্ষয় হয়েছে, ক্ষয় হওয়ায় 30,000 টাকা ভ্যালু কমে গেছে। এই যে 30,000 টাকার ভ্যালু কমছে, এই ভ্যালু কমারে কোয়া হয় ডেপ্রিসিয়েশন। ক্লিয়ার? বুঝছি? সো আওয়ার নেক্সট টপিক অফ ডিসকাশন ইজ ফ্যাক্টর পেমেন্টস অর ইনকাম অ্যান্ড ট্রান্সফার পেমেন্টস অর ইনকাম। আচ্ছা, পেমেন্টস এখানে দুইটা আছে, একটা ফ্যাক্টর পেমেন্টস, একটা ট্রান্সফার পেমেন্ট। আর একটা কথা, পেমেন্টস আর ইনকাম দুইটা সেম জিনিস। একজনের লাগিয়া পেমেন্টস আর একজনের লাগিয়া ইনকাম। এক্সাম্পল আমি কোনো জায়গায় কাজ করি, আর কাজ করার বদলা আমি পেমেন্ট রিসিভ করি, আর এর মানে আমার লাগিয়া এটা ইনকাম, আর যে আমারে পেমেন্ট দের তার লাগিয়া এটা পেমেন্টস। তো যেটা একজন লাগে ইনকাম, সেটা আর একজন লাগে পেমেন্ট। সো আমরা দুইটারে সেম জিনিস হিসেবে ধরে নিতে পারবো, পেমেন্টস আর ইনকাম। তো এই দুইটা, একটা হলো ফ্যাক্টর পেমেন্টস, একটা ট্রান্সফার পেমেন্ট। ফ্যাক্টর পেমেন্টস যেটা, এটা হলো ফ্যাক্টরস অফ প্রোডাকশনের পেমেন্ট। নর্মালি যদি আমি ইজি ল্যাঙ্গুয়েজে বুঝাইতে যাই, ফ্যাক্টর পেমেন্টস বা ফ্যাক্টর ইনকাম হলো আর্নড ইনকাম। আর্নড ইনকাম মানে আমি কাজ করিয়া ইনকাম আর্ন করিয়ার। যে আমি কোনো কাম করলাম, কাম করার পরে যে আমার কাম করাইছে হে আমার স্যালারি দিল, এটা আর্নড ইনকাম, এটারে কই আমরা ফ্যাক্টর ইনকাম। গেল। ট্রান্সফার ইনকাম হইল আনআর্নড ইনকাম। আনআর্নড মানে কিতা, আমি বক্কা ইনকাম আর্ন করছি, বক্কা নর্মাল কেসে বক্কা হইব আমরা তারে। বক্কা বলতে কিতা বুঝি, মানে আমি বিনা কামে টাকা পাইলাম। যেমন আমার বাড়িত আমার মাসি আইসেন, মাসি আইয়া, আমি ছোটো বাচ্চা, মাসি যাওয়ার সময় আমারে 500 টাকা দিয়ে গেছেন। আমি যে আর্ন করলাম, কাম করে আর্ন করছি নি? না, বক্কা আর্ন করছি। এই ধরনের ইনকাম দেখবা হয় আনআর্নড ইনকাম, যেটা আমরা কইব ট্রান্সফার পেমেন্ট। ঠিক আছে, গেল। ফ্যাক্টর পেমেন্ট যেটা, এটা বায়োলেটারাল পেমেন্ট। বায়োলেটারাল মানে বোথ সাইড থেকে ট্রানজ্যাকশন হইব। আমি কিছু দিমু, তুমি কিছু দিবাই। তুমি যদি আমার পেমেন্ট দেও, আমার কাছ থেকে কিছু পাইছো, রিটার্ন পাইছো, এর লাগে তুমি পেমেন্ট করবাই। যেমন আমি কোনো জিনিস কিনলাম, কিনা লাগিয়া পেমেন্ট করলাম, এর মানে হে আমার জিনিস দিছে, আমি তাহলে টাকা দিছি, তো পেমেন্টটা বায়োলেটারাল হইছে। তার লাগে ইনকাম, আমার লাগিয়া পেমেন্ট। তো ফ্যাক্টর পেমেন্ট যেটা, এটা বায়োলেটারাল পেমেন্ট। আর ট্রান্সফার পেমেন্ট যেটা, এটা ইউনিলেটারাল, মানে ওয়ান সাইডেড পেমেন্ট। এটা 2 সাইডেড, এটা 1 সাইডেড। 1 সাইডেড বলতে কিতা, আমি কিচ্ছু করিয়ার না, বোকায় তুমি আমার টাকা দিয়ে দেয়। যেমন ভিক্ষারিরে আমি ভিক্ষা দিলাম 10 টাকা, তো এটা তার লাগে তার ইনকাম। বাট 1 সাইডেড ইনকাম, কারণ হে রিটার্ন আমার কিছু দেন না, আশীর্বাদ দিতে পারে, এগুলো আলাদা মাত। বাট হে ডাইরেক্টলি আমার কিছু দেন না, সো এটা 1 সাইডেড পেমেন্ট। দিস ইজ ট্রান্সফার পেমেন্ট। বুঝছি? আবার হইয়ার ফ্যাক্টর পেমেন্ট হইল কাম করিয়া আর্ন করা ইনকাম, আর ট্রান্সফার পেমেন্ট হলো কাম না করিয়া এমনে আর্ন করা ইনকাম। ঠিক আছে, এক্সাম্পল দিই আমরা। ফ্যাক্টর ইনকাম যেটা, ফ্যাক্টর পেমেন্টস বা ফ্যাক্টর ইনকাম সাইডটা অলরেডি যেটা আমরা আগে ডিসকাস করছি, ফ্যাক্টরস অফ প্রোডাকশনের ইনকাম, যেটা হলো রেন্ট, ওয়েজেস, ইন্টারেস্ট, প্রফিট। রেন্ট মানে ল্যান্ডের এগেইনস্টে যে পেমেন্ট করা হয়, ল্যান্ডের মালিকের ল্যান্ড দের, তার বদলা হে রেন্ট ফার, বোথ সাইডের পেমেন্ট। ওয়েজেস লেবারে কাম করের, হে মজুরি ফার। দেন ইন্টারেস্ট দেওয়া ওর ক্যাপিটালের এগেইনস্টে। দেন প্রফিট, প্রডিউসারে প্রোডাকশন করের, হে প্রফিট গেইন করের। দিস ইজ ফ্যাক্টর পেমেন্টস। ট্রান্সফার পেমেন্টের ক্ষেত্রে এক্সাম্পল হলো গিফট, সাবসিডি, স্কলারশিপস এটসেট্রা। যে 1 সাইডেড পেমেন্ট, যেমন কেউ গিফট দিল, যেটা কইছি আমি 500 টাকা গিফট, এটার বদলা কিছু দেওয়া নাই, 1 সাইডেড পেমেন্ট। সাবসিডি, গভর্নমেন্টের সাবসিডি দের, এর বদলা কিছু ডাইরেক্টলি দিয়ার না,
ঠিক আছে স্কলারশিপ গভর্নমেন্টে স্টুডেন্টস স্কলারশিপ দে স্টুডেন্টের বদলা কিছু দেন না গভর্নমেন্টে দিস কাইন্ড অফ পেমেন্ট ইজ কল্ড ট্রান্সফার পেমেন্ট ঠিক আছে বুঝা গেছে আমরা নেক্সট টপিক হলো সার্কুলার ফ্লো অফ ইনকাম এটা এবার এইচএস ফাইনালে লাগে খুব বেশি ইম্পর্টেন্ট আমরা বুঝে লাগবো এটা বলা করি সার্কুলার ফ্লো অফ ইনকাম জিনিসটা কি আমি বুঝাইলে একটা ইকোনমিতে আলাদা আলাদা সেক্টর থাকে আলাদা পার্ট থাকে তো টোটাল দেয়ার আর 4 পার্টস অর 4 সেক্টরস ইন ইকোনমি একটা ইকোনমিতে টোটাল 60টা সেক্টর থাকে 60টা সেক্টর হইলো কিতা 60টা সেক্টর হইলো দিস আর দ্য 4 সেক্টরস ইন এন ইকোনমি একটা ইকোনমিতে টোটাল এই 60টা পার্ট আছে 60টা সেক্টর আছে হাউস হোল্ড বলতে বুঝি ঘরোয়া খণ্ড ফার্ম হইল উৎপাদন খণ্ড গভর্নমেন্ট সরকার ফরেন মানে বৈদেশিক খণ্ড তো ম্যাটার করেন না বাংলা ম্যাটার করেন না আমরা হাউস হোল্ড বলতে বুঝমুজ ঘর যেখানে খেয়ে থাকে কনজিউমার থাকে ঠিক আছে কনজিউমার ফার্ম হইল যেখানে প্রোডাকশন করা হয় প্রডিউসিং ইউনিট যেখানে খেয়ে থাকে প্রডিউসার আর গভর্নমেন্ট হইলো বুঝিয়ে আমরা সরকার যেখানে সরকার থাকে আর ফরেন সেক্টর বলতে বুঝমু বাইরে কান্ট্রির লোকে যেটা এখন আমরা এক্সপোর্ট ইম্পোর্ট থাকে তো এই যে 60টা সেক্টরস আছে একটা ইকোনমিতে মেজর সেক্টরস এই মেজর সেক্টরের মধ্যে কী হয় তারা নিজেদের মধ্যে ভেরিয়াস থিংস আদান প্রদান হয় এক্সচেঞ্জ হয় যেমন যেমন ফার্মে জিনিস প্রোডাকশন করা হয় প্রোডাকশন করতে গেলে ফার্মুল লাগে ফ্যাক্টরস অফ প্রোডাকশন যেগুলা কিতা কিতা ল্যান্ড লেবার ক্যাপিটাল অর্গানাইজেশন এইগুলা ফার্মে হাউস হোল্ড থেকে পায় হাউস হোল্ডে লাগে গুডস অ্যান্ড সার্ভিসেস এইগুলা একার কাছ থেকে ফার্ম কাছ থেকে পায় এরকম একটা সেক্টর থেকে আরেকটা সেক্টরও মানিটা ফ্লো হইয়া যায় মানি ফ্লো হয় খালি মানি ফ্লো হয় না গুডস অ্যান্ড সার্ভিসেস ফ্লো হয় এটা আমরা একটু পরে দেখবো তো এই যে মানির ফ্লো হইয়া যায় তার এখানে শেপটা থাকে সার্কুলার শেপের ফ্লোটার শেপ থাকে সার্কুলার শেপের দ্যাটস ওয়াই আমরা তারে কই সার্কুলার ফ্লো অফ ইনকাম বা এক্সপেন্ডিচার বা গুডস অ্যান্ড সার্ভিসেসও হইতে পারি তো এই সার্কুলার ফ্লো অফ ইনকাম তো যখন দুইটা সেক্টর থাকবো যখন হাউস হোল্ড আর ফার্ম হইলে হয়ে যাব 2 সেক্টর লগে গভর্নমেন্ট এড হইলে হয়ে যার 3 সেক্টর লগে ফরেন সেক্টর এড হইলে হয়ে যার 4 সেক্টর বাট এইচএসের আমরা আসামের এইচএসের যে টপিক আছে এই টপিকে অনলি 2 সেক্টরটা আছে 3 সেক্টর নাই 4 সেক্টর নাই সো আমরা সার্কুলার ফ্লো অফ ইনকাম ইন এ 2 সেক্টর ইকোনমিটা করব ठीक है तो आज के लिए इतना ही काफ़ी है सार्कुलर फ्लो ऑफ इनकम 2 सेक्टरटा नेक्स्ट पार्ट 2 তে আইব পার্ট 2 দেখার লাগিয়া সব রেডি থাকিও আর যদি আজকে যেটা ডিসকাশন করছি এটা ক্লিয়ারলি বোঝা যায় বা কোনো প্রবলেমস থাকে ডাউটস থাকে ইউ ক্যান আস্ক মি আর এই টপিকগুলো খুব ইম্পর্টেন্ট এবার ফাইনাল এক্সামের লাগিয়া আর যদি ভালো লাগিয়া থাকে তাহলে সবাই সাবস্ক্রাইব করিও শেয়ার করিও থ্যাংক ইউ